আসসালামু আলাইকুম। কিসের এত অহংকার, কিসের এত হিংসা আপনার আর আমার মাঝে? আমরা কি নিয়ে এত বড়াই করি? আমাদের তো কোনো কিছুই নেই, আমরা তো কোনো কিছুই নিয়ে যেতে পারবো না। খোদা তাআলার ডাক আসিলে দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মায়া, দুনিয়ার সবকিছু ছেড়ে আমাদের চলে যেতে হবে। দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পত্তি কোনো কিছুই আমাদের সাথে যাবে না। তারপরেও কেন আমরা এত অহংকার, এত হিংসা, এত লোভ লালসার পাজরে পড়ে রয়েছি বলেন তো? পরকালে জিন্দিগি বলতেও যে কিছু একটা রয়েছে, সেই চিন্তা ফিকিরে আমরা কেউ মগ্ন না, কিংবা কেউ চিন্তাও করি না যে আমাদের সবাইকে মরতে হবে, আমরা কোনো কিছুই নিয়ে যেতে পারবো না। যে খোদা তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে এত সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন, আবার এত সুন্দর পৃথিবী থেকে আমাদেরকে নিয়ে নেবেন। আমাদের চিন্তা ভাবনা তো এমন, আমরা কাকে মেরে খেয়ে উপরে উঠতে পারবো, কার ক্ষতি করে নিজে ভালো থাকার চেষ্টা করব, এই চিন্তা ভাবনায় আমরা দিন পাড়ি দেই। অথচ আমাদের চিন্তা করা দরকার যে পরের ভালো চিন্তা করে নিজের ভালো চিন্তা করতে হবে। আসুন না, এখনো সময় আছে, নিজেদেরকে পরিবর্তন করে নেই, গুছিয়ে নেই পরকালের জিন্দিগির জন্য, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ফায়সালা আগে থেকেই করে রাখেন। সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখি। যে পথে চললে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হবেন, যে পথে চললে আল্লাহ তাআলার হুকুমগুলো পরিপূর্ণভাবে হাসিল করা যাবে, সেই পথে আমরা নিজেদেরকে শামিল করে নেই। আল্লাহ তাআলা আমি সহ সবাইকে দিনের পথে কবুল করিয়ে আনি, এবং কি সবাই যেন ভালো পথে চলতে পারে সেই কামনাটুকুই করি। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। পরকালের জিন্দিগি গোছানোর জন্য সবাই সর্বদা তৈরি থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।